আসসালামু আলাইকুম। আমার নাম নীলা। আজকে আমি আমার জীবনের একটা গল্প বলার জন্যে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার গল্পটা সকলেই শুনবেন। আর আমার গল্পটা শুনে হয়তোবা এখান থেকে আপনাদের শিখার কিছু আছে, বোঝার কিছু আছে। সবসময় তো সবকিছু শিখাও যায় না, বোঝাও যায় না। তো আমার কথা থেকে যদি আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন, এটা আমি মনে করি যে আমার জন্যও ভালো, আপনাদের জন্যও ভালো। ওই কথায় বলে না যে, "শিখছস কনে, ওই ঠেকছি জেনে শিখছি হেনে।" তো মানুষ এক জায়গায় ঠেকে গেলে সে কিন্তু অনেক কিছুই শিখে, অনেক কিছুই বুঝে, অনেক কিছুই জানে। তো আমার জীবনের ঘটনাটাও এমন। ঠেকে গিয়ে অনেক কিছুই শিখেছি, আর শিখে গিয়েই জীবনটাকে আবার নতুন করে সাজাতে পেরেছি। কথায় আছে না, একটা মেয়ের বড় সম্বল হলো তার স্বামী। তার স্বামী যদি তার পাশে থেকে চলে যায়, সেই মেয়েটার দুনিয়াটাই নাকি অন্ধকার হয়ে যায়। আর এটাই হলো বাস্তব। আমার জীবনে আমার স্বামীকে নিয়ে আমি গর্ব করতাম, কিন্তু বেশি গর্ব করতে নাই। বেশি যাকে নিয়ে গর্ব করবেন, সেই একদিন আপনাকে এমনভাবে আঘাত দিবে যেটা প্রকাশ করার মতো না। আমি আমার স্বামীকে অনেক বিশ্বাস করি, আর আমি আমার স্বামীকে ভালোবেসেই বিয়ে করি। খুব অল্প বয়সে ভালোবাসা সে আমাকে শিখাইছে। আসলে ভালোবাসার মানে কি সেটা আমি বুঝতাম না। তো আমি যে স্কুলে পড়তাম সে ওই একই স্কুলে পড়তো। তো তার বাড়ি, ঘর দুয়ার, ফ্যামিলি কোনো কিছুই আমি জানতাম না। তো একটা পর্যায়ে সে আমার সাথে যখন সম্পর্ক করে, আস্তে আস্তে জানাশোনা হলো, দেখা সাক্ষাৎ হলো। তা আমার ফ্যামিলিতে সে প্রস্তাব নিয়ে যায়। আমার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করে না। আমার ফ্যামিলি এক কথায় বলছে যে তার সাথে আমার বিয়ে দিবে না। ভালোবাসার মানুষকে হারানোর ভয়টা খুব ছিল আমার মাঝে। সেই ভালোবাসার মানুষ যে এভাবে ধোঁকা দিবে জানতাম না। যার ভালোবাসার কারণে নিজের ফ্যামিলিকে ত্যাগ করে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে তার হাত ধরে ছুটে আসলাম, সে অবশেষে এভাবে যে কষ্ট দিবে সেটা যদি জানতাম, বাবা মার কাছে সারা জীবন থেকে যেতাম। তো যাক, আমার বাবা মা বিয়ে দিবেন, আমাকে 3 দিন ঘরবন্দি করে আটকে রাখে। তো একটা মেয়েকে জোর করে তো ঘরবন্দি করে কতদিন আটকে রাখা যায়? পাখিটাকে খাঁচায় বন্দি করে রাখবেন, কিন্তু সুযোগ পেলে যখন পাখিটা খাঁচা থেকে বের হতে পারবে সে অনেক দূরে উড়াল দিয়ে চলে যাবে। আমার বাবা মা আমাকে 3 দিন আটকে রাখার পরে একদিন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। মানে 3 দিন ঘরে আটকে রাখার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। তো আমি প্রস্রাবের বাহানা করে আমি ডাক্তারখানা মাকে বসায় রাইখা আমি পালিয়ে যাই। ভালোবাসার মানুষের কাছে ছুটে যাই। সে আমাকে বিয়ে করবে, আমিও তাকে বিয়ে করব। এটা যখন আমার বাবা-মা মেনে নিতে পারতেছে না, এমন বাবা-মার তো আমার দরকার নেই। এরপরে যখন পালিয়ে যাই, পালিয়ে যাওয়ার পরে সে তার একটা বন্ধুর বাড়িতে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে কাজী দিয়ে আমাদের বিয়ে হয়। বিয়ের পরে আমার বন্ধু, আমার স্বামীর যে বন্ধু, তার বাসায় আমাদের থাকতে দেয়। তার বাসায় থাকতে দেয়, তার বাসায় হলো রুম একটা। তাহলে তারা থাকবে কই আর আমরা থাকবো কই? কারণ সবেমাত্র আমাদের বিয়ে হইছে। এক রুমে থাকা তো আর সম্ভব না। তো তারপরেও ২ টা রাত কাটিয়ে দিলাম। কেউ কাউকে আদর ভালোবাসা দিতে পারলাম না। ২ দিন পরে আমরা একটা বাসা নিলাম। বাসা নেওয়ার পর নতুন সংসার জীবনে পা রাখলাম। নতুন সংসার জীবনে পা রাখলাম। সংসার নিয়ে অনেক সুখে আছিলাম, অনেক ভালোই ছিলাম। অভাব অনাটন সংসারের মাঝে থাকবেই। কারণ সবেমাত্র আমরা নতুন জীবন শুরু করছি। এই মুহূর্তে আমাদের গার্ডিয়ান পাশে নেই। অভাব তো থাকবেই। কিন্তু অভাবে পড়লে যে মানুষের এত স্বভাব নষ্ট হয়, সেটা তো আর আমি জানতাম না। আমি ঢাকা বসুন্ধরাতে বাসা নিলাম। বসুন্ধরাতে বাসা নেওয়ার পরে আমার স্বামী একটা জব খুঁজলো। তো একটা জব সে পেলো। যেভাবেই হোক, টাকা খরচ করেই হোক, যেভাবেই হোক। এরপরে আমার স্বামী আমাদের বাসায় যে ৩-৪ টা বেস্ট সেলার মেয়ে থাকতো, মানে তারা প্রতিনিয়ত আমার স্বামীকে ডাকে, কথা বলে। কিন্তু আমার এতটুকু বিশ্বাস ছিল যে আমার স্বামীর সামনে যদি একটা পরী এসে উলঙ্গ হয়ে যায়, আমার স্বামী তার দিকে ফিরেও চাবে না। কারণ কি? সে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমার ধারণাগুলো ছিল ভুল। একটা নারী পারে অন্য একটা পুরুষকে নষ্ট করে দিতে, একটা নারীই পারে একটা পুরুষকে ভালো করতে। আস্তে আস্তে আমার স্বামী বিভিন্ন মেয়েদের প্রতি আসক্ত হলো। আর ঢাকা শহরটা এমন একটা আজব শহর, যেটা আমি আমার জীবনে যদি ঢাকা শহরে না আসতাম বুঝতেই পারতাম না। আসলে আমি আগে শুনতাম মেয়েরা পতিতালয়ে ব্যবসা করে ২ টা টাকার জন্যে দেহ বিক্রি করে। আর এই আজব ঢাকা শহরে এসে দেখি কি, মেয়েরা টাকা দিয়ে ছেলেদেরকে নাইটে কন্ট্রাক্ট করে। এ কেমন আজব দুনিয়া! আমার স্বামী যখন আস্তে আস্তে এইসব জিনিসগুলো জানতে পারলো, তখন সে একটা ইনকামের পথ ধরে ফেললো।
সে সারাদিন বাসায় ঘুমায়, রাতের 12টা বাজলে তাকে প্রাইভেট কার দিয়ে নিয়ে যায়, হাইস দিয়ে নিয়ে যায় বড় বড় হোটেলে, বড় বড় বাসায়। সে সারা রাত মেয়েদের প্রতি আসক্ত হয়, আর মেয়েদেরকে ভালোবাসা দিয়ে সে ইনকাম করে, আর বাসায় আসলে সারাদিন ঘুমায়। আমিও তো একটা নারী, আমারও তো ইচ্ছা করে স্বামীর ভালোবাসা পেতে। আমি তো পাই না, কারণ আমার স্বামী আমাকে দিবে কই থেকে? তার তো দেওয়ার মতো কোনো কিছু নাই। সে তো প্রতিদিন রাত্রে 2টা 4টা মেয়েকে দিচ্ছে। আর কত তার জীবনে কুলাবে? যখন আমার ইচ্ছে হতো সে বলতো, ভাল লাগতেছে না, দৌড়ো না, ডিস্টার্ব করো না। কিন্তু আস্তে আস্তে যখন আমি এগুলো জানতে পারি যে আমার স্বামী এভাবে রাতে কন্ট্রাক্ট করে মেয়েদের কাছে যায়, তবে মেয়েদেরকে ও টাকা দেয় না, ও আরো টাকা নিয়ে আসে। সেই টাকা সে যদি আমাকে 1 কেজি চালও কিনে দেয়, সেটা কি আমার পেটে ভাত যাবে? যাবে না। কিন্তু আমি চাইনি তো এই টাকা। আমি আমার স্বামীকে ফেরানোর অনেক চেষ্টা করি, কিন্তু সে আর আমার হয় না। আস্তে আস্তে সে অন্য মেয়েদের প্রতি দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে সে নিত্য নতুন মেয়ে পেয়ে আমাকেই সে ভুলে যায়, আমাকেই সে সময় দিতে চায় না। আমার কাছে আসলেই তার নাকি ঘুমানো জিনিস ঘুমিয়েই থাকে, আর অন্য মেয়েদের কাছে গেলে সে এত কিছু কিভাবে সম্ভব? তো এইটা কিভাবে সম্ভব, আর কিভাবে আমি আমার স্বামীকে ফেরত পাবো আগের মতো করে? চেষ্টা করি, কিন্তু পারি না। আমার চেষ্টা বিফলে যায়। লাস্ট মুহূর্তে স্বামীকে হারিয়ে ফেলি। কারণ এরকম নিত্য নতুন মহিলাদের মাঝে কি করে আমি আমার স্বামীকে খুঁজে পাবো? এরকম নিত্য নতুন মানুষের সাথে যদি মিশে, তার কাছে কি ঘরের বউ ভাল লাগে? ভাল লাগে না। তো একটা পর্যায়ে আমার স্বামী যখন ভালো ইনকাম করতেছে, কারণ এক রাতে সে যদি কোনো মেয়ের কাছে যায় তাহলে 10,000, 12,000, 15,000 টাকা করে নিয়ে আসে, তাহলে তার জীবনে কি কোনো কিছুর অভাব? কিন্তু আমার জীবনে অভাব ছিল, ভালোবাসার অভাব ছিল, স্বামীর চাহিদার অভাব ছিল, স্বামীকে কাছে পাওয়ার অভাব ছিল। এগুলো তো টাকা পয়সা দিয়ে পূরণ হয় না। আমি তো আর আমার স্বামী যেমন অন্যের স্ত্রীর কাছে যায়, আমি তো আর আমার স্বামীকে রেখে কারো কাছে যাই না। তাহলে আমার চাহিদা মেটে কিভাবে? টাকা পয়সায় সব না একটা জীবনে, একটা সংসারে স্বামী স্ত্রীর ভালোবাসাটাই সব। টাকা হলো হাতের ময়লা, আজকে আছে কালকে নেই, কিন্তু ভালোবাসা সারা জীবন। তো আমার ভালোবাসা হয়তো বা খাঁটি ছিল না বিদায় আমি তাকে ধরে রাখতে পারিনি। তো যাই হোক, সে আমাকে ছেড়ে দিল, আর ছেড়ে দেওয়ার পরে আমি ঘুরে দাঁড়াতে শিখলাম। হয়তোবা সে যদি আমাকে না ছাড়তো, আমি ঘুরে দাঁড়াতে শিখতাম না। দুনিয়াটা কি, দুনিয়াটা কত কঠিন, দুনিয়াটা কত আজব, তাও আমি বুঝতাম না। আজকে আমি বুঝে গেছি। তো একটা কথাই অনুরোধ করব বোনেরা, যারা শুধু একটুখানি চাহিদা মেটানোর জন্যে অন্যের স্বামীকে ব্যবহার করেন, আপনাদের শুধু একটু ছোট্ট করে বলি, আপনার স্বামীকে যদি কোনো মহিলা ব্যবহার করে তখন আপনার কেমন লাগবে? অন্যের ঘর ভাঙেন, অন্যের ঘর ভাঙতে এসে যখন নিজের ঘর ভাঙবে তখন কি করবেন? তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এমন ধরনের ভুল আপনারা কেউ করবেন না। একটা ঘর ভাঙা, একটা মসজিদ ভাঙা একই সমান। আজকে আমার ঘর ভাঙছেন, কালকে যে আপনাদের ঘর ভাঙবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই বোনেরা, আমার কথায় কষ্ট পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।